আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা যারা 2026 সালে এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড 2026 সালে যে প্রশ্নটা এসেছে তা সমাধান করার চেষ্টা করব। আর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং তোমরা রাইট ফর্ম অনেক সমস্যা তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। তো শুরু করা গেল। তো দেখো, তোমাদের প্রশ্নটা হচ্ছে এইটা যেটা তোমাদের রাজশাহী বোর্ডে ঢাকা বোর্ডে এসেছে। এই যে দেখো, যেখানে মূলত এই শখটায় তোমাদের অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের সমাধান করতে হবে। তো আশা করা যায় তোমরা ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি তোমাদের প্রতিটা সেন্টেন্স সেপারেটলি আলোচনা করব এবং বাংলা অর্থ সহ পড়াবো। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, এখানে তোমাদের প্রথমে যে বাক্যটা দেওয়া হয়েছে, এখানে বলা আছে যে প্রাইস অফ এসেনশিয়াল ইজ সাজ এ ক্রুশিয়াল ফ্যাক্টর দ্যাট ডিরেক্টলি ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি অফ পিপল। অর্থাৎ এই বাক্যটার অর্থ হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অর্থাৎ দ্য প্রাইস অফ এসেনশিয়াল ইজ ক্রুশিয়াল ফ্যাক্টর অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং দ্যাট ইজ ডিরেক্টলি ড্যাশ দ্য লাইফ অফ লিভিং দ্য মেজরিটি অফ পিপল। অর্থাৎ বাংলা যদি এক কথা বলতে চাই যে নিত্য প্রয়োজনীয় মূল্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেটার মূল্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যা সরাসরি অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা নিয়ন্ত্রণ করে। তো এখানে অর্থগতভাবে তোমাদের রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে এখানে তোমাদের কন্ট্রোল আসতেছে, কারণ নিয়ন্ত্রণ করা অর্থ বলতে তোমাদের কন্ট্রোল করা বোঝায়। তো এই জন্য তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কন্ট্রোল। তো আমরা দেখি সঠিক অ্যান্সার কি। তো দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল। তো এখানে তোমাদের কন্ট্রোল বসছে সঠিক অ্যান্সার, কারণ দেখো এইখানে এখানে খেয়াল করবো যে দেখো এই জায়গায় তো সাবজেক্ট আছে ইট। তো সাবজেক্ট ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে, যার কারণে এখানে হচ্ছে কন্ট্রোল, এখানে কন্ট্রোল হবে। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো এক নম্বর বাক্যটা। আচ্ছা, আমরা এখন পরের বাক্যটা যাই। পরের বাক্য বলা আছে দ্য মেজার so far dash by the government dash appreciation from the people। তো এর অর্থ হচ্ছে এ পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপগুলো জনগণের প্রশংসা অর্জন করেছে। তো দ্য মেজার অর্থ হচ্ছে নেওয়া পদক্ষেপ, সো ফার মানে এই পর্যন্ত, ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের নেওয়া পদক্ষেপগুলো অর্থাৎ বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার কর্তৃক নেওয়া। তো এখানে নেওয়া অর্থ হচ্ছে টেক। তো এখানে হবে, এখানে আসতেছে টেক। তো টেক তো শুধু বসবে না, এখানে তোমাদের রাইট ফ্রম ভার্ব বসাইতে হবে। তো টেকের সঠিক একটা ব্যবহার বসাতে হবে। তো চলো আমরা দেখি টেকের সঠিক ব্যবহারটা কি। এখানে দেখো, টেক থেকে টেকিন হয়েছে, কারণ দেখো সরকার হচ্ছে মূলত একটা এসএনএসটা পেসিভ করা হয়েছে, যার কারণে তোমাদের এই জায়গায় টেকেন বাই। আর একটা জিনিস খেয়াল করবা, যেখানে বাই দেওয়া থাকবে অর্থাৎ বাই দেওয়া থাকলে বাক্যটা প্যাসিভ, যার কারণে এখানে টেকেন নিয়েছে। তো অ্যান্সার হবে টেকেন। আর অর্থাৎ দ্য মেজার সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার তো নিজে কোনো পদক্ষেপ নেয় না, অন্য কেউ নেয়, অর্থাৎ সরকার এখানে পেসিভ ভয়েস হিসেবে কাজ করছে। আর ড্যাশ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল অর্থাৎ এখানে প্রশংসা অর্জন করছে, আর সরকার প্রশংসা অর্জন করছে, অর্জন করার অর্থ আর্ন। তো এখানে তোমাদের অ্যান্সার হবে আর্ন, অর্থাৎ এই যে সিনেমার এখানে বসবে আর্ন। বুঝছো? তো দেখি সিনেমারে কি পড়ছে। তো দেখো সোফার অর্থাৎ এখন পর্যন্ত সোফার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর যার কারণে এখানে তোমাদের হ্যাভ বা হ্যাজ প্লাস ভিটি অর্থাৎ হ্যাভ আর্নেড অর্থাৎ অর্জন করার অর্থ হচ্ছে হ্যাভ আর্নেড। তো এখানে হ্যাভ আর্নেড পড়ছে, কেন পড়ছে তোমরা আসলে বুঝতে পারছো। এরপরে আছে 3 নম্বর বাক্যটা খেয়াল করি। 3 নম্বর বাক্যে বলা হয়েছে বাট ইট ড্যাশ বাই দ্য ডিসপেয়ার অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল ড্যাশ আন্ডার দ্য ক্রশিং বার্ডেন অফ প্রাইসেস। তো এর অর্থ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তা হতাশায় পরিণত হয়েছে। তো এখানে হতাশায় পরিণত হয়েছে। তো পরিণত হওয়া অর্থ কি দেখি। তো পরিণত হওয়ার অর্থ আর পরের অংশটা হচ্ছে কারণ দ্রুত গতিতে বেড়ে চলা দামের চাপে অধিকাংশ মানুষের অসহায় হয়ে পড়েছে। তো এখানে আমরা ডি নম্বর অপশনটা রিপ্লেস করছে, কারণ এখানে দেখো বাট ইট ড্যাশ বাই ডিসপেয়ার অর্থাৎ বাই আছে, বাই থাকলে এটা প্যাসিভ হবে। এখন এখানে রিপ্লেস বসলো, কারণ হচ্ছে পরিণত হওয়া অর্থাৎ রিপ্লেস হয়েছে, অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায়
তোমার পরিণত হয়েছে ঘটনাটা, এই জন্য রিপ্লেস বসছে। আর এখানে দেখো, দ্য মেজরিটি অফ পিপল ড্যাশ আন্ডার দ্য ক্রসিং বার্ডেন অফ প্রাইসেস। তো এখানে দ্য পিপল মানুষেরা কি হয়েছে, এই নাম্বারটা খেয়াল করি, মানুষেরা হচ্ছে অসহায় হয়ে পড়েছে। তো অসহায় হওয়া অর্থ হচ্ছে প্যারালাইজ। তো তার কারণে প্যারালাইজ আন্ডার দ্য ক্রসিং বার্ডেন অফ 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 একটা মনে রাখবা, এই যে এফ নাম্বারটা এখানে অফ দেওয়া আছে, একটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশনের পরে যে কোনো ওয়ার্ড বসে তাহলে তার সঙ্গে আইএনজি হবে। তো পরেছে অর্থ হচ্ছে গ্লোপিং, অর্থাৎ এই যে গ্লোপিং অর্থ দ্রুত অগ্রসর হওয়া, কোথাও পড়ে যাওয়া। তো গ্লোপিং এই কারণে এখানে গোলফিংস হয়েছে, কারণ অসহায় হয়ে পড়েছে। তাহলে আমরা যদি একবারে বলতে পারি যে বাট ইট রিপ্লেসড বাই দ্য ডিসপেয়ার অ্যাজ দ্য মেজরিটি অফ পিপল প্যারালাইজড আন্ডার দ্য ক্রসিং বার্ডেন অফ দ্য পিসেস। অর্থাৎ এখানে তোমার এর অর্থ হচ্ছে কিন্তু এখন তা হতাশায় পরিণত হয়েছে, কারণ দ্রুত বেড়ে চলা দামে চাপে অধিকাংশ মানুষ অসহায় হয়ে পড়েছে। আচ্ছা, তারপরে বাক্যটা আমরা খেয়াল করি। তারপরে বাক্যটা হচ্ছে ইট ড্যাশ দ্য দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ the market prices and so the retailer dash out of the evil mechanism। তো এর অর্থ হচ্ছে যে জানা যায় যে ব্যবসায়ী সিন্ডিকেটের বাজার দরে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে দেখো, ইট ড্যাশ দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, তাই খুচরা বিক্রেতা তাদের এই অসহায় কৌশলে থেকে বের হতে পারে না। তো এখানে মনে রাখবা, এখানে আমরা জি নাম্বারে কি অ্যান্সার, জি নাম্বার বসছে এখানে লার্ন। তো অর্থ হচ্ছে জানা যায় যে, তাহলে ইট ইজ লার্ন। তো এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে ইস লার্ন হয়েছে কারণ এখানে প্যাসিভনেস, কোনো কিছু জানা যায়। তো তুমি তো স্বয়ংক্রিয় মাধ্যমে জানো নাই, কোনো পত্রিকা বা কোনো কিছু তোমাকে জানাইছে, তো এখানে প্যাসিভ হয়েছে। তো যে যে কাজটা অন্য কেউ করছে সেটা প্যাসিভ। তো এই জন্য এখানে ইট ইজ লার্ন ইট, জানা যায় যে দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট, অর্থাৎ আহ, যারা বাজারকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে। তো নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে কি দেখি, নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে ম্যানিপুলেট, অর্থাৎ বাজার দরকে নিয়ন্ত্রণ করে, তাহলে ম্যানিপুলেট করে। তো এখানে ম্যানিপুলেট, এইচ নাম্বার হবে ম্যানিপুলেট। এখন দা বিজনেস সিন্ডিকেট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ম্যানিপুলেটস হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে বাক্যটা খেয়াল করি আমরা, যে দ্য মার্কেট প্রাইস অ্যান্ড সো দ্য রিটেলার, অর্থাৎ যা খুচরা বিক্রেতা ড্যাশ আউট অফ দের ইভিল মেকানিজম, অর্থাৎ তারা এই কৌশল থেকে বের হতে পারছে না। তাহলে কাম অর্থ হওয়া, তো বের হওয়ার কারণে এখানে কাম হয়েছে। আরেকটা মনে রাখবা যে দ্য রিটেলার, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যার কারণে কাম শুধু কামে বসছে। আচ্ছা, এরপরে বাক্যটা খেয়াল করি আমরা। 5 নম্বর বাক্যটা বলা আছে সাম সেলফিশ ম্যান, অর্থাৎ কিছু স্বার্থপর মানুষ ড্যাশ টু হ্যাভ বিন ইনভলভ ইন ইনলিগাল অ্যাক্টিভিটিস। তো এখানে অর্থটা আসতেছে যে জানা যায় যে কিছু স্বার্থপর ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল এখানে, জড়িত ছিল অর্থ কোনো একটা বসবে। তো দেখি কি বসতে পারে। তো দেখো এখানে জানা যায় যে এখানে দেখো, তো সাম সেলফিশ ম্যান, রিপোর্টেড, অর্থাৎ কিছু কিছু মানুষ রিপোর্ট করেছে যে টু হ্যাভ বিন ইনভলভ ইন ইনলিগাল অ্যাক্টিভিটিস, এইসব কর্মকাণ্ডে তারা জড়িত ছিল। তো এখানে একটা প্রচলিত পেসিভ সেন্টেন্স, কারণ আহ, কেউ যদি কোনো কিছু রিপোর্ট করে সেটা হচ্ছে কোনো পত্রিকা বা কোনো সাংবাদিক রিপোর্ট করছে, সেখানে এখানে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তিটা কাজ করে নেই, যার কারণে এখানে প্যাসিভ হয়েছে বাক্যটা। আচ্ছা, তারপরে বাক্যটা আমরা খেয়াল করি। তো তারপরে তোমাদের কোনো বাক্য নাই, শেষ হয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবা। ধন্যবাদ সবাইকে।